হ্যালো বন্ধু হ্যালো বন্ধুরা, আমি দীপনস ইউটিউব চ্যানেল, দীপনস ফিজিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা A4 সাইজের কাগজে আমরা বিভিন্ন ফ্লাইট ডিজাইন শিখবো। ফ্লাইট ডিজাইন যেমন ক্রসিং এর জন্য যে ফ্লাইটগুলো বিতরণ করে, ঠিক ওই রকমটা সাইজ আমরা শিখবো। তো তার জন্য আমরা আগে এআইটা বা অ্যাডোবে ইলাস্ট্রেটর অন করে নেব এবং আপনারা A4 সাইজটা সিলেক্ট করে ওকেতে প্রেস করবেন। এবং যাদের 2014 ফাংশন তাদেরকে এরকম আসার পর এরকম ফাইল দেখাবে। ফাইলে আসবেন, নিউতে আসবেন, তারপর নিউতে আসার পরে দেখেন এখানে A4 সাইজ আছে, ওয়েবে যাবেন, ওয়েবে যে দেখবেন এখানে প্রিন্ট আছে, প্রিন্টে আসবেন, লেটার থেকে A4 সাইজটা সিলেক্ট করবেন, দেন ওকে প্রেস করবেন, তাহলে A4 সাইজ পেয়ে যাবেন। না যাদের 2024 ফাংশন তাদেরকে A4 সাইজ সিলেক্ট করলে হয়ে যাবে, সমস্যা হবে না, তাদের সামনেই পেয়ে যাবেন A4। দেখুন ওয়েবের পাশেই আছে এবং এখানে আসেন, দেখেন আপনাদের একটু দেখাই আমি। আশা করি আমার আগের লেকচারটা দেখছিলেন। এটাকে আমি একটু জুম করব, অল্টার প্রেস করব, প্রেস করার পর মাউসটা একটু ঘোরাবো। দেখেন এখানে একটা কালো একটা দেখতে পাচ্ছেন, দেখছেন? আমরা একটু জুম করে দেখি। দেখেন কালো একটা এখানে আছে, কি বলে এটাকে, এটা রেখা আছে। আমি এটাকে একটু রিমুভ করব। তার জন্য আমাদের কি করতে হবে? ওকে, দরকার নেই এটা, আমি এখান থেকে অফ করে দিলাম। তো এই দেখেন কালোটা রিমুভ হয়ে যাবে। ওকে ফাইন। এখন আসেন, এখন আমি A4 সাইজের কাগজে তো আমি ফ্ল্যাট ডিজাইন করব। তার জন্য আমরা একটা কাজ করি, আপনাদের একটু শেখানোর জন্য, বোঝানোর জন্য একটা কাজ করি আমি। দাঁড়ান, এখান থেকে আমরা একটু ক্রোম থেকে একটু দেখে আসি। আচ্ছা, এটা আমি একটু বড় করে দিই, ক্রোমে যাই একটু। আচ্ছা, এখান থেকে আপনারা একটু লিখে লিখে সার্চ দেন ফ্ল্যাট ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন, তাই তো? আচ্ছা, সার্চ দেন ফ্লায়ার ডিজাইন, এই যে পেয়ে গেছি ফ্ল্যাট ডিজাইন। আপনি যে কোনো একটাকে এখান থেকে নেন, আমি যে কোনো একটাকে নিই আপনাদের জন্য। দাঁড়ান, আমি একটু ইমেজে যাই, যে একটা যে কোনো একটা সিলেক্ট করে আপনাকে দেখাচ্ছি আমি কোনটাকে বানাবো। আগে আপনারা কপি করা শিখেন, দেন নিজেরাই চুজ করে যে কোনো একটা বানাতে পারবেন। কোনটা নিব, কোনটা নিব। দাঁড়ান আমি একটু দেখি কোনটা নিলে ভালো হবে। আচ্ছা, ধরেন আমি এটাই নেব, এটা কপি করলাম একটু। এখানে আমি কপি ইমেজ দিব। দাঁড়া, আমরা আমাদের ফিরে যাবো সেই এআইতে। এখানে গেলাম, এখানে আমি কন্ট্রোল ভি প্রেস করব। কন্ট্রোল ভি ভি করলে আমি ওই কপি জিনিসটা আমি এখানে পাবো। এটাকে একটু জুম করব, এটাকে সিলেক্ট করব, দেন শিফট অল্টার প্রেস করে এখানে এনে টান দেবো, একটু বড় হয়ে যাবে। ক্লিয়ার? এটা তো আমাদের একটু ঘোলা ঘোলা হয়ে গেল। যাই হোক, এটা ঘোলা হয়ে গেছে একটু। দেখি আমি ভালো কোনো, এটা থাকুক এখানে, আমি ওইখান থেকে আবার যাই, দেখি কোনো পাই কিনা, ভালো কোনো ছবি পাই কিনা। দাঁড়ান, এটা দেখি কোয়ালিটি কত এটা। কোয়ালিটি নাই, কোয়ালিটি পূর্ণ না এটা। হ্যাঁ, এবার একটু হয়েছে, এটা থেকে এটা ডিলিট করে দিয়ে এটা রাখি। হ্যাঁ, আচ্ছা, একে একটু ছোট করি আমরা। ওকে ফাইন। দেখেন এটাকে আমি এখন কপি করব। এখন কথা হলো যে কপি করার জন্য আমাদের কি দরকার। দেখেন এইখানটায় আমাদের জাস্ট এইটুকু হলো A4 সাইজ, দেখছেন? এই যে এইটুকু, তাহলে এই বাকিটুকু আমি একটু ডিলিট করে দেবো। তাহলে একটা কাজ করি, আমি এটাকে একটু কপি করে একটু পাশে রাখি, ওয়াটার প্রেস করে টান দেবো মাউসটা ধরে, তাহলে আমি কপি পেয়ে যাব। এখন আসেন, এটাকে আমি একটু যদি কপি করতে চাই, তাহলে আমি জাস্ট এইটুকু রাখবো, বাকিটুকু সব ডিলিট করতে চাচ্ছি, তখন আমি কি করবো, এইখান থেকে রেক্টেঙ্গেল টুল নেব। টুল নিয়ে আমি জাস্ট এখানে একটু ধরবো, ঠিক এই কোনায় ধরবো। ধর আপনি জুম করে দেখেন, একটু ওয়াটার প্রেস করে জুম করে দেখাই। ওকে, দেখেন আমি এইখানটা ধরবো, ঠিক ঠিক এইখানটা, হ্যাঁ, ধরে মাউসের বাম পাশটা ধরে এরকম করে টান দেবো, ছাড়বো না কিন্তু, টান দিব ঠিক যেখানে আমি কপি করছি, ঠিক এইখানটায় রেখে আমি ছেড়ে দিলাম। ওকে, এখানে ডিলিট করে দিই। এখন আমি যেটুকু
রাখতে চাচ্ছি শুধু সেটুকু জাস্ট এরকম করে একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি জাস্ট এটাকে একটু কপি করে করে নিলাম। তা এটা সিলেক্ট করব, আর এটাকে সিলেক্ট করব, নিচের টাকা দেখেন আবার আবার বলি আমি প্রথমে কি করব, আমি এরকম ঠিক এই সাইজের একটাকে আমি রেক্টেঙ্গেল সাইজ নিলাম, রেখে আমি ঠিক এইখানে রাখলাম। এখন রাখার পর আমি কি করব, জাস্ট এই যে নিচের যেটা আছে ওটাকে সিলেক্ট করলাম, শিফট চাপ দিয়ে জাস্ট উপরটাকেও সিলেক্ট করব, তারপরে মাউসের ডান পাশটা ক্লিক করব, মেক ক্লিপিং মাস্কে যাব, ক্লিক করব, জাস্ট জাস্ট এটুকু পেয়ে গেলাম, দেখছেন বাকিটা কিন্তু চলে গেল। আমি আবার শেখাই, এটাকে রাখলাম এখানে, আমি আরেকবার শেখা বলে এখানে আমি রাখছি আরেকবার। দেখেন আমি কি করি, প্রথমে আমরা এটা নিলাম, নেওয়ার পরে আমরা রেক্টেঙ্গেল টুলের জায়গায় নিয়ে আমরা জাস্ট এইখানটা ধরে টান দিব, জাস্ট এইখানে রাখলাম, আমরা ছেড়ে দিলাম। আচ্ছা, এবার সিলেক্টে যাব, জাস্ট নিচেরটা সিলেক্ট করব আগে, দেন শিফট চাপ দিয়ে উপরটা সিলেক্ট করব, শিফট ধরে রেখে, ঠিক আছে, শিফট এখানে থাকবে, শিফটটা ধরে রাখবো, ধরে রেখে উপরটা আবার ক্লিক করব মাউসের বাম পাশটা, তারপরে রাইট ক্লিক করব, দেন মেক ক্লিপিং মাস্কে যাব, ব্যাস বাকিটুকু চলে যাবে, ক্লিয়ার। ওকে, এখন এটাকে তাহলে আমি হুবাহু কি এরকম করে রেখে এরকম করে টান দিয়ে কি মনে করেন যে এরকম করে রেখে দেবো, জাস্ট এইটাই কি আমাদের হয়ে গেল না? এখন আমি জাস্ট এরকম একটা বানাবো, ঠিক আছে, যে কিভাবে আমি বানাতে পারি, দেখছেন ফেটে ফেটে গেছে, কিন্তু এটা আমি সুন্দর করে বানাতে চাচ্ছি। ওকে, তাহলে কি করব দেখেন, এটাকে আমি এখানে রাখলাম আগে, ঠিক আছে, এটাকে জাস্ট কপি করে আমি সুন্দর একটা এর শেপ দেবো, একদম পুরো কপি করে ফেলবো এটা। তাহলে কি করব দেখেন, এটা আমি এখানে রাখলাম, এখন আমি যদি একটু কপি করি দেখেন এখানে টানলে সরে সরে যাবে, না না সরে সরে যাবে, এখন আমি এটাকে ফিক্সড করবো এইখানটায়। তখন আমি এটা যেটাকে ফিক্সড করতে চাচ্ছি আর্টবোর্ডে, সেটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল চাপ দিয়ে 2 প্রেস করব, তাহলে দেখেন এটাকে টানলে আর এখান থেকে যাবে না, ক্লিয়ার। এখন এখান থেকে যদি আমি সরাতে চাই আবার, এটা কিন্তু সরবে, তাই না, এটা তো আমি কন্ট্রোল 2 প্রেস করিনি। এখন এটাকে আমি সরাতে চাচ্ছি, তখন কি করব, কন্ট্রোল টিপ দেবো, তারপরে অল্টার, তারপরে আবার একসাথে টিপ দিয়ে 2 টিপ দেবো, তাহলে এটাকে আমি আবার এখান থেকে রিমুভ করতে পারবো, সরাতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে আমি কি করব, প্রথমে আমি এটাকে এরকম রাখলাম, ঠিক এইখানে এরকম করে রেখে দিলাম। তাহলে কি করতে চাচ্ছি দেখেন, এবার আমি এটাকে জাস্ট আমি সুন্দর করে কপি করব। প্রথমে দেখেন আমাদের এরকম একটা বৃত্ত আছে, দেখছেন, এই বৃত্তটা প্রথমে বানাবো, ছবি অ্যাড করা যাবে, একটু পরে দিচ্ছি আমি, ছবি অ্যাড করে দেবো আস্তে আস্তে। প্রথমে আমাদের ইলপিস টুলে যাব, এই রেক্ট্যাঙ্গেল টুলটা এখানে আসে, ইলপিস টুল এখানে আসবো, সেটা দেবো, শিফট চাপ দিয়ে কন্ট্রোল টিপ দিব, তাহলে এখানে আনেন, এখানে আনার পরে সুন্দর এরকম করে টান দেবো একটা, শিফট অল্টার প্রেস করার ধরে রাখবো কিন্তু ছাড়বো না, দেন মাউসটা ছাড়বো, দেন কিবোর্ড ছাড়বো, ব্যাস আমার একটা সুন্দর একটা গোলাকৃতি শেপ পেয়ে গেলাম, সুন্দর। এখন আসেন দেখেন এরই দেখেন এই পাশে কিন্তু দেখছেন দুইটা, কিন্তু দেখছেন এটা অনেক চাওড়া, তাই না? আমি তাহলে এটা কীভাবে বানাবো? আচ্ছা, তাহলে দেখেন এবং ভিতরে একটা ছবিও আছে, তাহলে এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল টিপ দেবো, সি তারপর এফ, তারপর ছেড়ে দেবো, কন্ট্রোল কিন্তু টিপ ধরে, কন্ট্রোল চেপে ধরে সি এবং এফকে প্রেস করব, তারপরে আমি ছেড়ে দিব, তারপরে শিফট আর অল্টার প্রেস করে সিলেক্ট করা থাকবে কিন্তু, তারপর এইখানটা আসবো, ধরে এরকম ছোট্ট করে আস্তে করে টান দেবো, ব্যাস আমার কিন্তু ওই উপরটা কপি হয়ে গেলে নিচে আসলো। এখন এটাকে আমি যদি কালার চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন যে আমি কি করছি, এখানটায় কালার চেঞ্জ করে দেবো, দেখছেন। এখন এটা আমি কি করব, এটা আমি এখন এই যে ভিতরে যে আমাদের এই যে কালারটা আছে এই কালারটা আমি রিমুভ করতে চাচ্ছি, তাহলে এটাকে টোটালটুকু সেভ করব, মানে সিলেক্ট করব টোটালটুকু, শুধুমাত্র উপরেটা হবে না কিন্তু, টোটালটুকু আমি সিলেক্ট করব। দেন আমি এইখানটায় আসবো, শেপ বিল্ডার টুলস, এই শেপ বিল্ডার টুলস ক্লিক করব, ক্লিক করার পর আমি জাস্ট এখানে যেখানে যেখানে সিলেক্ট করছি ধরবো, দেখেন দেখছেন এটা দেখতে পাচ্ছেন কিছু একটা করা যাবে এইখানটায়। এখন আমি এটা অল্টার ধরে যেটাকে রিমুভ করতে সেটা ধরে আমি মাউসটা ধরে টান দেবো, তাহলে ওটা ডিলিট হয়ে যাবে, ব্যাস এখানে আসবো, ওটা চলে গেছে, ব্যাস পেয়ে গেলাম। এর নিচে একটা ছবি আমি দিতে পারবো, আগে আমি একটু পরে দেখাচ্ছি আমি কীভাবে কী করবো, জাস্ট এরকম রাখলাম আগে। এখন আসেন আমি একটা কাজ করি, নিচের যে এটা আছে কন্ট্রোল অল্টার 2, নিচে আবার সিলেক্ট করি, হ্যাঁ হয়ে গেছে, এটাকে আমি একটু এখান থেকে সরাই। আচ্ছা, এটা কালারটা দিতে হবে তাই না, আমি এটাকে সিলেক্ট করলাম, আপনারা কোথায় আসবেন এইখানটায় পাবেন দেখবেন কালার,
নিচেরটা কালার কোন কালার, ওই যে পাশের যে বর্ডার কালার সেই কালারটা অফ করে রাখবেন। আচ্ছা এটা দিলাম এইখানটায়, দিলে আমি এখানে বিভিন্ন কালার পেয়ে যাবো, বিভিন্ন কালার। এখানে হলুদ দেওয়া ছিল, আমি হলুদটা দিলাম, এখানে দিলাম, এখানে আমি ওকে প্রেস করলাম, হলুদ কালার হয়ে গেল, ক্লিয়ার। আচ্ছা আমি এখানে রাখলাম এটাকে। আচ্ছা চাইলে আমি একটা কাজ করতে পারি, আমি হুবাহু ওই কালারটা এখানে দিতে পারি। কেমন, যেটাকে ওই কালার দেবো, এটাকে সিলেক্ট করলাম, তারপর এইখানটা আমি এই টুলে আসবো, আইড্রপার টুলস, দেখছেন আইড্রপার টুলসে আসবো, ওটাকে সিলেক্ট করবো, তারপরে যেটা কালার দিচ্ছে শুধু সেটা এখানে এসে আমি জাস্ট ক্লিক করবো, তাই ওই কালার হয়ে যাবো। দেখছেন আমি যদি চাই যে আমি এই কালারটা এখানে দেবো, তাহলে এই কালারটা ওইখানে, যদি বলি আমি এইখানকার কালার দেবো, যদি বলি এইখানকার কালার দেবো, চলে আসবে কিন্তু, ক্লিয়ার। তা আমি এখান থেকে হুবাহু এই কালার দিতে পারি, জাস্ট হয়ে গেল। আমি আইড্রপার টুলসে কাজ দেখলাম, তারপরে এখানে কি শেপ বিল্ডার টুলস টুলি কাজ দেখলাম। আচ্ছা এরকম থাকবে এটা, দেখেন এইখানে দেখছেন এরকম করে একটা শেপ আছে, দেখছেন এটা 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 আমি এখানে বানাতে চাচ্ছি। তাহলে কি করে বানাবো, এটা জুম করি। তাহলে দেখেন এখন কি করে বানাই। আমি রেক্টাঙ্গেল টুলসে আসবো, সে আমি এরকম করে একটা এইটুকুর মতন এইটুকু রাখি, হ্যাঁ এটুকু রাখি আমি। আচ্ছা আমি সিলেক্ট করব, এটাকে একটু সরাই, আচ্ছা এটাকে টান দিই, টান দিয়ে ছোটো করে দিই আমরা, শিফট কন্ট্রোল টিপে ছোটো করে ফেলি। আচ্ছা এটাকে সরাই ফেলি, তাহলে এটাকে আমি কি করবো, এখানটা ধরে আমরা সিলেক্ট করার পর এটা ঘুরাই দিই, তো টান দিই এদিকে। আচ্ছা সুন্দর। এখন কথা হলো যে আমরা দেখছেন এটার বাইরে কিন্তু চলে গেছে এই জিনিসটা, তাই না, কি বলে এটাকে, আর্টবোর্ডের বাইরে চলে গেছে। এখন এটাকে আমি এখান থেকে রিমুভ করবো কিভাবে, তাহলে একটা কাজ করা যায়। রিমুভ করার জন্য আমাকে ঠিক এই আকৃতির আর একটা রেক্ট্যাঙ্গেল টুলে দেবে, ঠিক এই আকৃতির একদম ঠিক এখান থেকে টান দেন, এই পর্যন্ত আসেন, দেন ছেড়ে দেন। ওটার কালারটা আমি সাদা কালার দিই, তাহলে ভালো হবে। বা এই কালারটা কি দেখেন, এই কালারটা কিন্তু এই কালার, দেখছেন এই কালার দিতে চাচ্ছি নিচে, তাহলে এটাকে সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিলাম, এই কালার দিলাম, ব্যাস ওই কালার হয়ে গেল এখানে, সুন্দর। তাই না, এটাকে এখানে আসলাম, কিন্তু আমার কিন্তু নিচে চলে গেছে, দেখছেন আমার কিন্তু এই যেটাকে আমি উপর রাখতে চাচ্ছি, কিন্তু সেটা কোথায় এখন, নিচে। তাহলে এটাকে আমি উপরে উঠাতে চাচ্ছি, তাহলে কি করবো, এটাকে সিলেক্ট করলাম, যেটাকে উপরে উঠতে চাচ্ছি, ডাইন পাশ ক্লিক করলাম, তারপরে এখানে অ্যারেঞ্জে আসবো, এটাকে ক্লাসে শিখাইছি, ব্রিং টু ফ্রন্টে আসবো, তাহলে উপরে চলে আসবে, ব্যাস। এখন এরকম রাখতে লাগি, তাহলে ভালো হবে। জাস্ট এরকমটা থাকুক এইখানটায়। এটাকেও দেখছেন এটাও কিন্তু চলে গেছে কোথায়, নিচে চলে গেছে। তাহলে এটাকে আমি কী করবো, জাস্ট এটাকে সিলেক্ট করলাম, ব্যাস সমস্যা হয়ে গেল। আচ্ছা এইখানে আমি আগে রাখি, দেখেন এইখানে যদি রাখতে চাই তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের এই যে কালারটার নিচে চলে গেছে, তাহলে এটাকে আমি উপরে উঠতে চাচ্ছি, অ্যারেঞ্জে আসবো, ডান পাশে ক্লিক করার পরে অ্যারেঞ্জে যে ব্রিং টু ফ্রন্টে চলে আসবে, ব্যাস এখানে আসবে, দেখছেন এই চলে আসছে, ওকে। এখানে আমি একটা ছবি দিব, দাঁড়ান আমি ছবিটা আমি আনি, ভালো হবে তাহলে। আমি ছবিটা একটু আনি, আমরা একটা কাজ করি, আমরা ক্রোমে যাই, ব্রাউজারে যাই, আসি, যে কোনোটা পিকচার লিখে সার্চ দিই, পিকচার, স্টাডি পিকচার লিখে সার্চ দিই, স্টাডি স্টুডেন্ট ইমেজ তাই লিখে সার্চ দিই, যেহেতু আমরা স্টুডেন্ট। তাহলে আমরা মনে করেন যে কোনটা নিব, যে কোনো একটা নিই, ধরলাম আমরা এটা নিব, হ্যাঁ এটা নিব। তাহলে এটাকে আমি একটুখানি কপি করি, এখান থেকে কপি করার পর আমরা আবার সেই জায়গায় ফিরে যাই, কোথায় ছিল, এইখানটায় ছিল, তারপরে কন্ট্রোল ভি প্রেস করি, ওটা চলে আসলো। এখন জাস্ট এইটুকু নিতে চাচ্ছি আমরা, মানে সুন্দর করে নিতে চাচ্ছি। এখন কি করা যায়, এটাকে কিন্তু এরকম করে আমি রাখতে পারবো না, ঠিক আছে, তখন আমি কি করব দেখেন, একটা কাজ করে যাক, এটাকে আমি ডিলিট করে দিয়ে নিয়ে আগে ডিলিট করে দিই। তাহলে যেটুকু আমি নিতে চাচ্ছি, তাহলে এইখানে আসবো, আসার পরে এই যে পিস টুলে আসবো, শিফট কন্ট্রোল টিপে ধরে আমি জাস্ট এরকম করে ধরবো, এটুকু নিয়ে জাস্ট নিব, ওকে। তারপরে এখানে রাখতে লাগি, তারপর এটাকে ধরে সিলেক্ট করে কন্ট্রোল সি এফ, তারপরে শিফট অল্টার ধরে আমি হালকা ছোট্ট করে টান দিই, তাহলে ছোটো হয়ে যাবে। এটাকে একটু কালার চেঞ্জ করে, তাহলে বুঝতে পারবেন কী করছি আমি, কালার দিলাম, ব্যাস আমি মানে বর্ডারের মতো বানালাম একটা। এখন আমি ওই যে নিচেরটা আমি জাস্ট এই লাল বর্ডারের কাছে আনতে চাই, ক্লিয়ার।
তাহলে আমি কি করবো তাহলে? একটা কাজ করতে চাই, তাহলে আমি যেহেতু লাল বর্ডার কাছে আনতে চাচ্ছি এটা, তাহলে আমি একটা কাজ করতে পারি। এই লালটা যদি সরাবো তাহলে এটুকু আমি রাখলাম, রাখার পর আমি একটা কাজ করতে পারি, দাঁড়ান আমি হালকা করে ধরি। হ্যাঁ, এটা তো একটু সমস্যা হয়ে গেল হালকা করে। আমি এটা গ্রুপ করে ফেলবো। না না, গ্রুপ না, সরি, ব্যাকে যাই আমরা, ব্যাকে যান, ব্যাকে ব্যাকে ব্যাক 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 ব্যাক। হ্যাঁ, জায়গায় ফিরে আসলাম। আমি সহজ করে শেখাচ্ছি তাহলে আর একটু সুবিধা হবে আপনাদের। আমি জাস্ট লালটার ওইখানটায় আমি জাস্ট এই ছবিটা আনতে চাই লালটায়। তাহলে আমি ওইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে লালটাকে সিলেক্ট করলাম, দেন রাইট সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, তারপরে মেক ক্লিপিং মাস্কে আসলাম। তাহলে আমাদের ছবিটা চলে আসলো। আমি আবার দেখাই, জাস্ট এরকম প্রথমে আমি উপরটা কপি করে এরকম করে বানাইছিলাম, থাকলো এরকম। এই ছবিটা আমি নিচে নিয়ে যাব। আচ্ছা, সবার নিচে নিয়ে যাবো। ছবি কিন্তু এরকম মাঝে মাঝে উপরে থাকতে পারে, অ্যারেঞ্জ এরকমও ছবি কিন্তু থাকতে পারে, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। তখন কি করবেন, এটাকে এটা ক্লিক করবেন, সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, তারপর অ্যারেঞ্জ ব্যাক, সেন্ড টু ব্যাকে চলে যাবেন, ঠিক আছে, সেন্ড টু ব্যাক। তারপর সবার নিচে চলে যাবে, এটা সবার নিচে রাখবেন। এটাকে রাখার পর সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করার পর শিফট চাপ দিয়ে লালটাকে সিলেক্ট করবেন, দেন রাইট ক্লিক করবেন, মেক ক্লিপিং মাস্ক ছাড়বেন, জাস্ট ছবি চলে আসবে। তাহলে আমি একটু কাজ করি, যেহেতু নিচে নেমে গেছে, হালকা করে নিচে নামাই। নিচে নামো। হ্যাঁ, এবার আমি কি করব, ছবি সিলেক্ট করব, দেন শিফট রেড ক্লিপিং মাস্ক, ব্যাস চলে আসলো। আমি কাজ করি, এটাকে আমি টোটাল গ্রুপ করে ফেলি, গ্রুপ গ্রুপ গ্রুপ। হ্যাঁ, তাহলে গ্রুপ হয়ে গেল, ক্লিয়ার। তাহলে এটাকে টানলে, বাইরে টানলেও একা একা আসবে, ব্যাস। এর আমি এইখানটা রাখলাম এটাকে, ব্যাস। এখন আমার দেখেন এই পাশে দেখছেন একটা হলুদ টার্ম আছে, তাহলে আমি কাজ করি, এটাকে একটু ফিক্সড করবো, ঠিক আছে। যেমন আমি যদি টান দিলে কিন্তু সরে সরে যাবে, একটু ঝামেলা সৃষ্টি হবে, একটু এটাকে রেখে এটাকে একটু ফিক্সড করে ফেলি আমি। ওকে, এটাকে ধরলাম, কন্ট্রোল 2 প্রেস করলে নিচেটা ফিক্সড হয়ে যাবে। এটা কিন্তু ফিক্সড করিনি, এটা কিন্তু নাড়াচাড়া করা যাবে। ওকে, দেন এই জিনিসটাকে ফিক্সড করিনি, কিন্তু আমি কন্ট্রোল 2 প্রেস করলে কিন্তু তাকে আর কপি করা যাবে না। কন্ট্রোল 2 প্রেস করার আগে সব কিছু করতে হবে আমাদের। তাহলে এটাকে সিলেক্ট করলাম, এটা কপি করবো আর কি। এটাকে সিলেক্ট করলাম, অল্টার দিলাম, আবার আনলাম, অথবা আমি আবার বাইরে বানাতে পারি এরকম দিয়ে। আমি এরকম করে আবার বানাতে পারি, কিন্তু আমি বানালাম না, আমি এটা কপি করে নিলাম। ওকে, দেন এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করব, দেন এটাকে কি করব, আমরা একটু ঘোরাই নিই, এরকম করে ঘোরাবো হালকা করে, কোনায় এসে ঘোরানো যায়, দেন এর নিচে নেব। তো আপনাদের এরকমও হতে পারে, দেখেন আমি আবার শেখাই একটু আপনাদের এরকম হতে পারে যে এরকম আসতেছে, এরকম হয়ে যাচ্ছে, তখন আমি কি করব, এরকম আসতেছে, ছবি ডিলিট করে যাবো নাকি? তখন একটা কাজ করবেন, যেটাকে আপনার নিচে নিতে হবে সেটা কি করবেন, এরকম করে এটাকে সিলেক্ট করবেন, এটাকে নিচে পাঠাতে হবে, অ্যারেঞ্জে আসবেন, সেন্ড টু ব্যাক করে দেবেন। সেন্ড টু ব্যাক করে দেখছেন, এটা কিন্তু আপনাদের এই যে আমাদের আর্টবোর্ড আছে পিছনে চলে গেল, একদম পিছনে। তাহলে এটাকে আমি কি করব আবার, তাহলে এটাকে আমি আবার রাইট ক্লিক করব, ক্লিক করে অ্যারেঞ্জে আসবো, ব্রিং টু ফ্রন্ট, তাহলে সামনে চলে আসবো। তাহলে কী করবো, এটাকে সিলেক্ট করব, আমি অ্যারেঞ্জে আসবো, এবার সেন্ড টু ব্যাক অর্ডার পাঠাবো, ব্যাস। একদম ব্যাকে দিলে কিন্তু একদম হোয়াইটবোর্ডে ব্যাকে চলে যাবে, ঠিক আছে। ব্যাকওয়ার্ড মানে কি, একদম সেটার একটু আগেরটা থাকবে, ব্যাস। এরকম রাখলাম আমি এটাকে, এইরকম রাখলাম, যেহেতু ওইরকম আছে। হ্যাঁ, টাকা করে একটু সরাই দিকে, তাহলে সুবিধা হবে, ব্যাস। হ্যাঁ, আরেকটু আছে আমাদের, ঠিক এইখানটা হলুদটা আছে, তাহলে এটাকে আমি আবার শিফট প্রেস করলাম, এইখানে আনলাম, এরকমটা আছে, জাস্ট এইখানে আমি অল্টার কিন্তু প্রেস করা আছে এখনো, মাউস ছাড়লাম, কিবোর্ড ছাড়লাম, জাস্ট ওকে ধরে ধরে আমি কপি করতেছি। হ্যাঁ, এবার আমি এই যে দেখছেন আমাদের হোয়াইট বোর্ডের বাইরে কিন্তু আবার এই সমস্ত আছে, এগুলো আমাকে ডিলিট করতে হবে। তাহলে কী করব, আমি যে হোয়াইট বোর্ডটা বা আর্টবোর্ডের উপরে যে আমি এই কালারটা দিয়েছি, এটাকে তো আমি ফিক্সড করেছিলাম, তাই না? এটাকে আমি করব, আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আনবো, তাহলে কন্ট্রোল 2 প্রেস করলে ওটাকে কিন্তু আমি এখন জায়গায় ফিরে আসছি, নাড়ান করা যাবে, এটাকে সেটা নাড়ানো যাবে। এখন আমি টোটালটুকু সিলেক্ট করব, আবার সিলেক্ট করার পরে আমি এই শেপ বেল্টার টুলে আসবো,
আসলে যেটাকে যেটাকে রিমুভ করতে চাচ্ছি সেখানে মাউসটা ধরবো, ধরে অল্টার পিস করে অল্টার টিপে ধরে মাউসটা হালকা করে টান দেবো, ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এখানে টান দেবো, হালকা করে ডিলিট হয়ে যাবে, ব্যাস শেষ। দেন এটাকে আসবে, টোটালটুকু গ্রুপ করে ফেলবো আমি, টোটালটুকু এই গ্রুপ করে ফেললাম। তাহলে এখন আমার যদি টানও দিই তাহলে আমাদের ওইরকম ওইরকম থেকে যাবে। তাহলে এটাকে আমি আবার জায়গায় জায়গায় আনি, দেখছেন আমাদের কিন্তু সুন্দর একটা শেপ চলে আসলো, ঠিক এর মতন কিছুটা, তাই না? এখন এই যে লেখালেখি, এই যে লেখাগুলো আছে, লেখাগুলো আপনারা লিখতে পারবেন সুন্দর করে। এখন লেখাগুলো শেখাই, এখন লেখা কিভাবে করবেন। দেখেন এখানে আবার দেশের লোগো, তা আমরা আস্তে আস্তে লোগো বানানো শিখবো। তাহলে লিখবেন কিভাবে দেখেন, এখানে টাইপে আসবেন, টাইপে আসার পরে যেখানে লিখতে চাচ্ছেন সেখানে ক্লিক করবেন। তা আমি একটু এইখানে ক্লিক করি, হ্যাঁ, আচ্ছা ক্লিক করলাম। চাইলে আপনি এটাকে বাড়াতে পারবেন, ছোটো করতে পারবেন, লেখার আকৃতি বড় করতেও পারবেন। তাহলে আপনি ছোটো বড় কিভাবে করবেন, দেখেন এইখানে আপনার এই দেখেন এইখানে আছে রেগুলার, এইখানে দেখেন 12 আছে, এখানে আমি একটু বাড়াই দিলাম তো বোঝানোর জন্য আর কি। আর এইখান থেকে আপনি চাইলে বিভিন্ন ফন্ট ইউজ করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। আমি এটা ইউজ করলাম। আচ্ছা, যে কোনো একটা ফন্ট ইউজ করেন এবং এইখানে একটা কালারটা চেঞ্জ করে দিই, লেখার কালারটা, তাহলে সাদা কালার দিলাম লেখার, বা এখানে দেওয়া আছে আমাদের হোয়াইট কালার, হোয়াইট কালার দিলাম। লিখলে বুঝতে পারবেন, যেমন এখানে আছে কি CHANC সানস, CHA, আমাদের বড় হাতে লিখতে হবে। তাহলে কি করবো, এটাকে আমি দেখেন এখানে ক্যাপস লক আছে, এখানে টিপ দিতে পারেন, অথবা শিফট চাপ ধরে লিখতে পারেন, তাহলে সব বড় করে আসবে। শিফট প্রেস করতে থাকবে, এরকম শিফট প্রেস করা থাকবে, তাহলে CHANCE দিলেন। এটাকে এখানে আসবেন, এটাকে স্যার আপনি নাড়াতেও পারবেন এইরকম করে। এখন এখানে কি কালার দেওয়া, এবং দেখছেন এর কতটুকু সাইজ কিন্তু আমার কিন্তু বড় হয়ে গেছে। আপনি স্যার এটাকে ছোটো করতে পারেন, এখানে আসবেন, এসে এরকম করে আস্তে 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 নেবেন, অথবা আপনি চাইলে কি করতে পারেন, এটাকে চাইলে আপনি ধরেন, ধরে আপনি এই পাশে আসেন, তারপরে আপনি শিফট প্রেস করে ধরে এর সাথে মিলান, এই যে ব্যাস। এখন দেখছেন এটা কিন্তু একটু মোটা, কিন্তু আপনার চিকন, তাই না? এবং এটা এটা হলুদ, আপনার সাদা, তাহলে আপনি কি করতে পারেন, তাহলে আপনি এটাকে এরকম সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি এই যে আইড্রপার টুলে আসেন, এখানে যে কালারটা দিতে চাচ্ছেন সেই কালার উপর প্রেস করেন, ওর কালার হয়ে যাবে। এবং আপনি চাচ্ছেন এটা মোটা করতে, তাহলে এই রেগুলার আছে, আপনি এখানে আসবেন, এখানে তো শুধু রেগুলারই আছে, মোটা হবে না, তাহলে এটাকে আপনি ফন্টটা চেঞ্জ করেন, যে কোনো একটা ফন্ট লেখেন এখানে, যেখানে দেখবেন এখানে বোর্ড নামে একটা অপশন পাবেন, যে কোনো একটা জায়গায় আসেন, এটাকে আসি দেখি এখানে নাই, এখানে আসি দেখি বোর্ড নামে কোনো, এই যে বোর্ড পাইছি, দেখছেন এই যে আমাদের হালকা মোটা হয়েছে। তো আপনি দেখবেন যে কোথায় বোর্ড আছে এবং কোন স্টাইলটা ভালো লাগে আপনার, সেটা আপনি ইউজ করবেন। স্যার একটু বড় করতে পারেন, এখানে ধরে শিফট চাপ দিয়ে টান দেন, তাহলে হালকা করে বড় হয়ে যাবে আপনার, ক্লিয়ার? তো এরকম করে আপনি আপনার সুবিধা অনুযায়ী লিখবেন। আবার এখানে টাইপ দেন, দিয়ে এখানে দেখেন টেক এভরি আছে, তাই আপনি লেখেন এখানে টেক এভরি, টি বড় না, তাহলে লক করে দিলাম TAKE টেক, তারপর দেন এভরি EVERY এভরি, তারপর এটাকে আসেন জাস্ট সাদা কালার দেওয়ার রাস্তায় সাদা কালার নেন, আই ড্রপার টুলে আসেন, সিলেক্ট করলেন, আই ড্রপার টুলে আসলেন, সাদা কালার প্রেস করেন, এই যে সাদা কালার, সাদা কালার দিলেন, ব্যাস। এখন আপনারা দেখছেন এইখানে কিন্তু আগে কেমন ছিল, কিন্তু এখন দেখছেন কি আকৃতি এসে গেছে। আই ড্রপার টুলসটা এরকম ঝামেলা সৃষ্টি হবে একটু আপনার। তাহলে আপনি কি করবেন, ওই যে লক করছিলেন না, দেখেন আপনার আছে ক্যাপস লক, ওইখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি আপনার আবার সেই টুলসটা ফিরে পাবেন। দেখতে কেমন, অনেকের অসুবিধা হয় এটা। এখন ওইটাকে সাদা কালার রাখলাম, জাস্ট এটাকে আসলাম, সিলেক্ট করলাম, এটাকে আমি ছোটো করলাম, শিফট প্রেস করে, শিফট প্রেস করবেন কিন্তু, তাহলে সুন্দর হবে। এখানে এখানে আনেন, এটাকে আরেকটু ছোটো করতে হবে আমাদের, আরেকটু ছোটো করি আমরা, ব্যাস এইখানটায় আমরা রাখলাম। এখন কথা আছে, এখন অনেকেই এই লেখাটা এই দেখেন একদম দেখছেন কত সুন্দর, একদম এক বর্ডারে আছে, এগুলো এক লাইনে আছে। এই লাইনগুলো কিভাবে আপনি ম্যানেজ করবেন সেটা একটু দেখেন। আপনি কন্ট্রোল আর প্রেস করবেন, তাহলে দেখছেন এখানে লাইন পেয়ে যাবেন আপনার সুবিধা অনুযায়ী। এইখানে এটা ধরে টান দেন, দেখছেন টান দিলে একটা লাইন পাচ্ছেন, একদম ঠিক রেখে দেবেন এইখানটা, যে আপনার লাইন সোজা করার জন্য আর কি। এইগুলো টান দেন, ঠিক এইখানটা রাখেন, দেখছেন আপনার কিন্তু জুম করে দেখাই একটুখানি, দেখেন এইখানে কিন্তু আপনাদের সমান সমান নেই, তাই না? তাহলে সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করে ঠিক এই সোজাসুজি রাখেন, অ্যান্ড এটাও ঠিক এই সোজাসুজি রাখেন,
ব্যাস, দেখছেন একদম বরাবরই আছে, সুন্দর লাইন সোজাসুজি হবে। আর এইগুলো চাচ্ছেন আমি দূর করে দেবো, তাহলে এটাকে সিলেক্ট করেন, এরকম করে সিলেক্ট করেন, ডিলিট অপশন টিপ দেন। আবার এটাকে সিলেক্ট করেন এরকম করে, ডিলিট অপশন টিপ দেন, ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরকম করে আপনি বিভিন্ন জিনিস লিখে লিখে আপনার মতো করে আপনি দিতে পারেন। এখন চাচ্ছেন যে আপনি এরকম পয়েন্ট আকারে লিখবেন, তাহলে আপনি আবার এই টুলসে আসেন, ইলপিলস টুলে আসেন, ছোট্ট করে আপনি একটা সার্কেল বানান, শিফট অর্ডার টিপ দিয়ে ছোট্ট করে একটা সার্কেল বানান, তাহলে ওইরকম করে আপনি একটা পয়েন্ট পেয়ে যাবেন। এই যে এই পয়েন্ট, আপনি এটা কাজ করেন, এখানে আসেন, এখানে আপনি কালার দেন একটা যে কোনো কালার, এখানে সিলেক্ট করার পরে কালার দিতে হবে, ঠিক আছে? আপনাদের কালার দেখবেন এইখানে আসে, আমি তো কালার দেখালাম কীভাবে করবেন। আপনারা এখানে আসবেন, সুন্দর করে এখানে ধরবেন, তারপর এক এক করে লিখবেন এইখানে পয়েন্ট আকারে। আশা করি বুঝতে পারছেন। যদি এটা আবার বানাতে চান তাহলে এটাকে আবার বানাবেন না, দরকার এটাকে সিলেক্ট করে নেন, তাহলে বিভিন্ন আকৃতির হয়ে যাবে আপনার। সিলেক্ট করে অল্টার প্রেস করে টান দেন, তাহলে এবং শিফট চাপ দেন, বরাবর পেয়ে যাবেন। এরকম করে আপনি চাইলে কপি করে একটা জিনিস কপি করে বিভিন্ন পয়েন্ট দিতে পারেন। এটা যদি আপনি সোজাসুজি রাখতে চান তাহলে তো শেখালাম কি করবেন, এইখান থেকে আনবেন, আনার পরে পয়েন্ট দেবেন, দেখছেন সোজাসুজি কিন্তু নেই, তখন আপনি কি করবেন, হালকা করে টান দেন এইদিকে, হ্যাঁ ব্যাস, এই সোজাসুজি হয়ে গেল। এরকম করে পয়েন্ট দিয়ে ওইটার মতো কপি করে আপনি বানাতে পারবেন, ডিলিট করে দেন। দেন এটাকে সেভ করবেন কীভাবে তো শেখালাম, এটা আমি ডিলিট করে দিলাম। এখানে এটাকে সেভ করবেন কীভাবে, লেখালেখিগুলো মানে এই জিনিসটা সেভ করবেন আপনি, তাহলে এখানে ফাইলে আসবেন, তারপরে আসবেন কোথায়, এক্সপোর্টে আসবেন, দেন এখান থেকে ফাইল নেম দেবেন, এবং এখানে ডেস্কটপ দেখেন দিস পিসি দিয়ে কোন জায়গায় সেভ করবেন, আমাদের এখানে পিএনজিতে সেভ করার দিচ্ছি, আপনার এখানে দিস পিসিতে এখানে দেখবেন এটা অপশন পাবেন, বিভিন্ন যেখানে সেভ করতেছেন সেখানে সেভ করে রাখবেন, নাহলে নতুন একটা ফোল্ডার বানাবে রাখবেন। এখানে নাম দিবেন, আপনার কী নাম দিচ্ছেন, আমি এখানে কী নাম দেবো, ফ্লাইট ডিজাইন দিলাম এইখানটায়, এটা ফ্লাইট দিলাম, এফ এল ওই ফ্লাই দিয়ে রাখলাম। এখানে আমরা এই ফরম্যাটে এখানে আসবো, সেভ টাইপস, এখানে যে এই যে জেপিইজি অথবা জেপিজি সেভ করব, ইউজ আর্টবোর্ডটা সিলেক্ট করব, দেন এক্সপোর্টে টিপ দেবো, এখানে একটা অপশন পাবো এই সিএমওয়াইকে, এটা না, এটা আমরা আরজিবিতে সেভ করে রাখবো, দেন ওকেতে প্রেস করবো, তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। তো স্যার আমি সেভটা দেখে আসি কোথায়, আমি আপনাদের দেখে আসি সেভটা আমি কোথায় করেছি। আমি সেভ করেছি পিএনজিতে, এই যে পিএনজিতে আমি জাস্ট ওই জিনিসটা এই যে সেভ করে রাখছি, ব্যাস দেখছেন। এখন আপনারা নতুন করে সুন্দর করে এটা ফুলফিল করেন। আশা করি বুঝতে পারছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।